নমস্কার। আর কিছুক্ষণের মধ্যে আইপিএলের চেন্নাই সুপার কিংস এবং কেকেআর মধ্যে ম্যাচ শুরু হতে যাচ্ছে। অর্থাৎ আজকের ম্যাচটি হচ্ছে এম এ চিদম্বরম স্টেডিয়ামে, অর্থাৎ চেন্নাইয়ের মধ্যে, যেখানে পিচটা একটু স্লো থাকে। অর্থাৎ সেখানে স্পিন এবং স্লোয়ার বা কাটার বোলারদের একটু বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়। সেখানে আজকে যে ম্যাচের মধ্যে হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা খুবই কম। সিএসকে এবং কেকেআর মধ্যে দুই টিমের যদি হেড টু হেড কম্প্যারিজন আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে তারা দুই টিমের মধ্যে 29টা ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে 18টা চেন্নাই সুপার কিংস জয়ী হয়েছে এবং 10টিতে হয়েছে কেকেআর। একটি রেজাল্ট ড্র হয়েছে। সিএসকের হাইয়েস্ট টোটালের মধ্যে যদি আমরা দেখি দুই দলের মধ্যে, তাহলে হলো 235 এবং এই কেকেআরের হচ্ছে 202। ঠিক আবার লো স্কোরের দিকে যদি দেখা হয়, তাহলে দেখা যাচ্ছে সিএসকে 114 রানের একটা লো স্কোর তাদের টিম টোটালের, এবং কেকেআর মধ্যে আছে 108 রান। ম্যাচে আজকে যে প্লেয়ারগুলি বিশেষ করে এক্সপেক্টার হতে পারে, চেন্নাই সুপার কিংসের কথা যদি আমি দেখি, তাহলে সেখানে শিবম দুবে বিশেষ একটা এক্সপেক্টার করতে পারে। তারপরে MS ধোনি, জাডেজা, এবং উপর দিকে যদি বলি তাহলে রচিন রবীন্দ্র, সে একটা ভালো এক্সপেক্টার হতে পারে। কেকেআর টিমের দিক থেকে অলওয়েজ যেটা আছে আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, তারপরে ওপেনের দিকে যদি ফিলিপ সল্ট, তারা খুব একটা ইম্প্যাক্ট করতে পারে। শ্রেয়াস আয়ার যদিও বেশি একটা ভালো করছে না, তাহলে হয়তো আজকে আমরা দেখতে পারি একটু ভালো করতে। দুই দলের বোলিং ডিপার্টমেন্ট দিকে যদি লক্ষ্য করি, তাহলে চেন্নাই সুপার কিংসের বোলিং ডিপটা একটু বেশি দেখা যাচ্ছে। কেন, তাদের মধ্যে লাস্ট ম্যাচে যে মুস্তাফিজুর খেলেনি, তো আজকে আবার কামব্যাক করছে, সে হয়তো আজকে প্লেইং 11-এ খেলতে পারে। কেননা চেন্নাইয়ের মতো স্লো পিচের মধ্যে মুস্তাফিজুর খুব একটা ভালো এফেক্ট করতে পারবে, কারণ ওর স্লো কাটার খুবই মারাত্মক হয়, যেখানে ব্যাটসম্যানরা বুঝতেই পারে না। অন্যদিকে জাডেজা তো আছে, তারপর প্রথম দিকে যে টপ ক্লাস বলারগুলো আছে দীপক চাহার, তো তারা একটু বেশি ইম্প্যাক্টফুল হতে পারে আজকে চেন্নাইয়ের ডিপার্টমেন্টের দিক থেকে। আর কলকাতার দিক থেকে যে বলারগুলি আছে, তার মধ্যে সুনীল নারায়ণ আজকে একটু বেশি ভালো বল করতে পারে বা এক্সপেক্টার হতে পারে। এবং পেস্ট অ্যাটাকের মধ্যে যদি দেখি মিচেল স্টার্ক, যদিও শেষ ম্যাচে একটু ভালো করেছে, তো আজকে কি করে দেখা যায়, কেননা স্লো ট্র্যাকের মধ্যে কতটা ইফেক্টফুল হবে স্টার্ক, তা দেখার বিষয়। অন্যদিকে পয়েন্টস টেবিলের মধ্যে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে কেকেআর টেবিলের 2 নম্বর স্থানে আছে। অর্থাৎ তারা টোটাল 3টে ম্যাচ খেলে 3টির মধ্যে 3টির মধ্যে জয়লাভ করেছে। অন্যদিকে সিএসকে রয়েছে 4 নম্বরে, অর্থাৎ 4টির মধ্যে 2টো ম্যাচে জয় হয়েছে। তো দেখা যাক আজকের এই ম্যাচে সিএসকে কি তাদের টেবিল মধ্যে কি উপর দিকে নিয়ে যেতে পারে, নাকি কেকেআর আজকে ম্যাচ জয়ী হলে তারা টেবিলে টপ হতে পারে। তো সেই হিসাবে আজকে দেখার বিষয় কে ভালো করতে পারে।